আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান জিও পলিটিক্সে আসলে কি ঘটছে এবং সেখানে বাংলাদেশের কি অবস্থান, সেই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব আপনাদের সাথে। তো প্রিয় দর্শক, কিছুদিন আগে ভারত পাকিস্তানের একটি ছোটো মোটো যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধ আসলে কেন হয়েছে, কিভাবে হয়েছে, অতটা বিস্তারিত না যে আমি সংক্ষেপে শুধু বলছি, এই যুদ্ধটি ছিল আমেরিকার একটি পলিটিক্স। আমেরিকা নজর ছিল বাংলাদেশের ওপরে, যে স্থানটিতে, সেই স্থানটিতে তারা যদি সরাসরি প্রবেশ করতো তাহলে ভারত বাদী হতো। এটা জিও পলিটিক্সের কারণে, এটারও একটি ব্যাখ্যা আছে, আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো আমেরিকা কৌশলে পাকিস্তান ভারতকে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা বাংলাদেশের সেন্ট মার্টিন এবং তাদের যে জায়গাটুকু, চট্টগ্রামের যে জায়গাটুকু দরকার, তারা সেই জায়গাটুকু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তো যখন তাদের এই বাংলাদেশে যে তাদের পরিকল্পনা, সেটা যখন তারা বাস্তবায়ন করে ফেলেছে, এবং অন্যদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। যখন যুদ্ধ শেষ, ভারত যুদ্ধের দাবামা থেকে বাংলাদেশের দিকে নজর দিতেই তারা খেয়াল করে ফেলেছে যে যেই পলিটিক্সটা তারা থামিয়ে দিতে চেয়েছিল আমেরিকার, সেটা তা করতে পারেনি। এখানে ভারত অবশ্যই ভিতরে ভিতরে খুবই মনক্ষুণ্ণ। তারা যদি এখন চিন্তা করে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে, জিও পলিটিক্সের রাজনীতিতে যে যার মতো বাংলাদেশকে ভাগ করে নিয়ে নিচ্ছে, তাহলে হয়তো তারাও কোনো না কোনো কৌশল অবলম্বন করে তাদের 3 বিঘা করিডোরের যে ঝামেলাটা, অর্থাৎ চিকেন নেক, এটাও তারা হয়তো যে কোনো মুহূর্তে আক্রমণ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। তো বিশ্লেষণে যতটুকু বোঝা যাচ্ছে যে বর্তমানে হয়তো আমরা পাকিস্তানের পরে আমরা এখন ভারতের আক্রোশের শিকার হব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ।